শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে জ্যোতিষ সংক্রান্ত নানা রকম ভিডিও, নানা রকম তথ্য সহজেই কিন্তু আপনাদের কাছে যাবে। আর শেয়ার করতে কিন্তু দর্শক বন্ধু আপনারা কিন্তু ভুলবেন না। তো আজকে কিসের উপর অনুষ্ঠানটি করবো? আজকের অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে দর্শক বন্ধু, অর্থহানি যোগ থাকলে কী কী সমস্যায় ভুগবেন আপনি। ধরুন আপনার অর্থহানি যোগ রয়েছে, কী সমস্যায় ভুগবেন। সর্বপ্রথমে বলে রাখি, অর্থহানি যোগ থাকলে কিছু সমস্যায় ভুগবেন। অর্থহানি যোগ থাকলে আপনার হাতে টাকা থাকবে না। অর্থহানি যোগ থাকলে আপনি যতই চেষ্টা করুন আপনার হাতে পয়সা আপনার টাকা পয়সা আপনি সঞ্চয় করতে পারবেন না। অর্থহানি যোগ থাকলে আপনার হাতে টাকা জলের মতন খরচা হয়ে যাবে। অর্থহানি যোগ থাকলে আপনি জীবনে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারবেন না। অর্থহানি যোগ থাকলে আপনি সবসময় যতই চেষ্টা করুন টাকা পয়সা কামানোর, সেই হিসাবে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। মানে আপনি পরিশ্রম করবেন 100 ভাগ, কিন্তু 50% আপনি ফলাফল পাবেন, 50%-এর নিচে ফলাফল পাবেন। এবার কথা হচ্ছে অর্থহানি যোগ কী করে হয়। যদি রাহুর সঙ্গে যদি কোনোরকমভাবে যদি দ্বিতীয় ভাবপতির অথবা রাহুর সঙ্গে যদি কোনোরকম যদি বৃহস্পতির কানেকশান হয় তাহলে কিন্তু এই অর্থহানি যোগ হয়। রাহুর দ্বাদশ দৃষ্টি যদি দ্বিতীয়ভাবে থাকে অথবা রাহুর দ্বাদশ দৃষ্টি যদি একাদশভাবে থাকে তাহলে কিন্তু অর্থহানি যোগ হয়। আর তাছাড়াও রাহুর সঙ্গে যদি বৃহস্পতির কানেকশন হয় তাহলেও কিন্তু অর্থহানি যোগ হয়ে থাকে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আমার অর্থহানি যোগ আছে, কি করব? সবার প্রথমে বলবো, সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের ভাগ্যটা গণনা করতে হবে, রাহুটা কতটা পরিমাণে ক্ষতি করেছে সেটা দেখতে হবে, অথবা রাহুর দৃষ্টি কোথায় কোথায় আছে সেটা দেখতে হবে। আপনার দ্বিতীয় ভাবটা কীরকম আছে, আপনার একাদশ ভাবপতি কীরকম আছে, আপনার বৃহস্পতির কীরকম স্ট্রং আছে, বৃহস্পতি অর্থ দেয়, সেগুলো দেখার প্রচণ্ড পরিমাণে দরকার রয়েছে। যাদের মনে হচ্ছে অর্থহানি যোগ রয়েছে, অর্থহানি যোগ থাকলে কী কী সমস্যায় ভুগবেন আমি বলে দিচ্ছি। আরও অনেক সমস্যা থাকে। অর্থহানি যোগ থাকলে আপনি ধার দেনায় সংক্রান্ত ডুবে থাকবেন। যাদের মনে হচ্ছে অর্থহানি যোগ রয়েছে, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696, 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার, 7003113541। আর যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না, মন খারাপ করবেন না। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে এই সময় এই মুহূর্তে যদি ভিডিওটি দেখেন, আমি বারবার করে বলবো দর্শক বন্ধু, আপনারা মন খারাপ করবেন না। অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন বুকিংয়ের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে 9433811696 আপনারা নিজেদের হাতের ফটো পরিষ্কারভাবে পাঠিয়েও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর নিজের শরীরে কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই।